বায়োলজি বিভিন্ন পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে এরকম কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব যা পরীক্ষা আসে এবং আসবে। প্রথম কোয়েশ্চেন হলো মানবদেহের দীর্ঘতম কোষের নাম কি? তা হলো স্নায়ুকোষ বা নিউরন। মানবদেহের একটি কোষের নাম বলো যা নিউক্লিয়াসবিহীন, তা হলো লোহিত রক্ত কণিকা। আমাদের রক্তের রং লাল কেন? আনসার হলো রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, তাই রক্তের রং লাল। পরবর্তী প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি বা হাড়ের নাম কি? তা হলো ফিমার। ঠিক তেমনি মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? তা হলো কর্ণের অস্থি। কর্ণের ভেতরে 3টি ছোট ছোট হাড় থাকে, নাম হলো মেলিয়াস, ইনকাস, স্টেপিস। মেলিয়াস, ইনকাস, স্টেপিস, এই 3টা মনে রাখবে। 3টার মধ্যে যে কোনো একটা অপশানে থাকতে পারে। পরবর্তী কোশ্চেন, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? তিনি হলেন এডওয়ার্ড জেনার। কোষ কে আবিষ্কার করেন? তিনি হলেন রবার্ট হুক। লুই পাস্তর কি আবিষ্কার করেন? লুই পাস্তর পাস্তুরাইজেশন প্রক্রিয়া আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যাকটেরিয়ার মধ্যে কোনটি মাটিতে নাইট্রোজেনকে স্থিতিকরণে সাহায্য করে? তা হলো রাইজোবিয়াম। দুধ থেকে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? তা হলো ল্যাক্টোব্যাসিলাস। আমাদের পেটের ভেতরে অন্ত্রে বসবাস করে একটি ব্যাকটেরিয়ার নাম করো যা ভিটামিন সংশ্লেষে সাহায্য করে। তা হলো ই কোলাই নামক ব্যাকটেরিয়া। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তিনি হলেন MS স্বামীনাথন। হু ইজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া? তিনি হলেন মহান বিজ্ঞানী MS স্বামীনাথন। সেই মহান বিজ্ঞানী মাত্র কিছুদিন পূর্বে 28 সেপ্টেম্বর 2023 মৃত্যুবরণ করেন। আমরা যে আজ ভারতবর্ষে সবাই 3 বেলা বা 2 বেলা দুমুঠো খেতে পারছি, তার জন্য সম্পূর্ণ অবদান এই সেই মহান বিজ্ঞানীর। একটু বলে নিচ্ছি শোনো। 60-র দশকে 1960 সনের দিকে ভারতবর্ষে খাদ্য অভাব ছিল। আমাদের দেশে যে খাদ্যশস্য উৎপন্ন হতো ধান, গম, সেগুলো দিয়ে আমাদের দেশ পুরা বছর যেত না, তাই আমরা বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতাম চাউল এবং গম। এই মহান বিজ্ঞানীর কারণে তিনি নতুন বীজ আবিষ্কার করলেন, উন্নত মানের বীজ, কীটনাশক এবং সার, রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে নতুন কৃষি পদ্ধতি আবিষ্কার করলেন, যার কারণে আজ দেশে ডাবল উৎপন্ন হচ্ছে এবং বাম্পার ফলন হচ্ছে। এখন আমরা ভারতবর্ষে থেকে খাদ্যশস্য বিদেশে রপ্তানি করি, যেমন ইউক্রেন, এমনকি আমাদের ইসরায়েল, আমেরিকাতেও আমরা রপ্তানি করি। সম্পূর্ণ সেই বিজ্ঞানীর অবদান। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের হোয়াইট রেভলিউশনের জনক কাকে বলা হয় বা শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? তিনি হলেন ডক্টর ভার্গি কুরিন। শ্বেত বিপ্লব সেটা হলো দুধের সঙ্গে সম্পর্কিত, আর সবুজ বিপ্লব হলো কৃষিকার্যের সঙ্গে সম্পর্কিত। শ্বেত বিপ্লব হলো দুধের সঙ্গে সম্পর্কিত। তিনি প্রথম ভারতবর্ষে দুধের উৎপাদনে বিপ্লব তৈরি করলেন। বর্তমানে ভারতবর্ষে পৃথিবীর মধ্যে 2য় পজিশন রয়েছে দুধ উৎপাদনে। সেই মহান বিজ্ঞানী ডক্টর ভার্গি কুরিন 9 সেপ্টেম্বর 2012 মৃত্যুবরণ করেন। ব্লু রেভলিউশন কিসের সঙ্গে সম্পর্কিত? তা হলো মাছের সঙ্গে সম্পর্কিত। পরবর্তী কোশ্চেন, ইয়েলো রেভলিউশন কিসের সঙ্গে সম্পর্কিত? তা হলো অয়েল সিড প্রোডাকশন বা তৈল শস্য উৎপাদনে তৈল উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। এগুলো আসে, যেমনটা গ্রিন রেভলিউশন কিসের সঙ্গে সম্পর্কিত বা শ্বেত বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত, এরকম কোশ্চেনটা আসে, একটু লক্ষ্য রাখবে। পরবর্তী কোশ্চেন, মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? তা হলো লিভার বা যকৃৎ। মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থির নাম কি? তা হলো পিটুইটারি গ্রন্থি। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাচ্ছি, তা হলো
নিম্নলিখিত প্রাণীগুলোর মধ্যে কোন প্রাণীতে বহির্নিষেক দেখা যায়? তা হলো ব্যাঙ। বহির্নিষেক বলতে যে সকল প্রাণীর সন্তান বাইরে জন্মগ্রহণ করে, আর অন্তর্নিষেক বলতে বোঝায় যে সকল প্রাণীদের সন্তান নিজেদের গর্ভে পেটের ভেতরে জন্ম বৃদ্ধি হয়। পরবর্তী প্রশ্ন হলো সিপাহীজলা একটি কি? সিপাহীজলা একটি অভয়ারণ্য বা সেঞ্চুরি। খাদ্যে উপস্থিত জীবাণুদের আমাদের পাকস্থলীতে কিসের সাহায্যে ধ্বংস করে? আনসার হলো অ্যাসিড। আমরা জানি আমাদের পাকস্থলী গাত্র থেকে একটি অ্যাসিড নিঃসৃত হয়, সেই অ্যাসিডটির নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সংকেত হলো HCl। সংকেতও জানবে, অনেক সব পরীক্ষাতে দিয়ে দেয়। অ্যামিবার গমনাঙ্গের নাম কি? অ্যামিবার গমনাঙ্গের নাম হলো ক্ষণপদ। কতগুলো প্রাণীর যেমন ইস্ট, ফ্ল্যাজেলা, সিলিয়া, এটি কাদের গমনাঙ্গ? এটার খাতায় লিখে একটু পড়ে নেবে, সাধারণত একটা আসে। পরবর্তী কোয়েশ্চেন, ডিম্বাশয় থেকে কি নিঃসৃত হয়? আনসার হলো ইস্ট্রোজেন। সিমিলার কোয়েশ্চেন, ডিম্বাশয় থেকে কি নিঃসৃত হয়? ইস্ট্রোজেন। শুক্রাশয় থেকে কি নিঃসৃত হয়? প্রোজেস্টেরন। শুক্রাশয় থেকে নিঃসৃত হয় প্রোজেস্টেরন। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের প্লাস্টিড সালোক সংশ্লেষে সাহায্য করে? আনসার হল ক্লোরোপ্লাস্টিড। আচ্ছা, যদি প্রশ্ন আছে সালোক সংশ্লেষ কোথায় হয়? সালোক সংশ্লেষ সবুজ উদ্ভিদ কোষে হয়। আর সালোক সংশ্লেষ কখন হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়? নির্গত হয় অক্সিজেন, আর গৃহীত হয় কার্বন ডাইঅক্সাইড। আরও প্রশ্ন আসে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হলো 0.03%। 0.03% বায়ুতে। আর অক্সিজেনের পরিমাণ হলো 20.60%। ঠিক তেমনি বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত? এগুলো তো জেনে নেবে, এগুলো থেকে পরীক্ষায় আসতে পারে একটি। আরেকটি প্রশ্ন জানালে প্রায়ই থাকে, তা হলো মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো 37 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইট স্কেলে হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিচ্ছি, তা হলো ইস্ট দ্বারা গ্লুকোজের সন্ধান প্রক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় তা হলো কার্বন ডাইঅক্সাইড। নিচের কোন প্রাণীটি ভার্মি কম্পোস্টিং এর কাজে ব্যবহৃত হয়? আনসার হলো ডাম্পিং। প্রশ্নটা ঘুরিয়ে কাজে ব্যবহৃত হয়। কৃষকের বন্ধু কাকে বলা হয়? কেঁচুকে বলা হয়। পরবর্তী কোয়েশ্চেন, কুল উদ্গমের কোথায় ঘটে থাকে? আনসার ইস্ট। যেমনটা বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ থেকে একটা কোয়েশ্চেন আসে, সিমিলার কয়েকটি প্রাণীর শ্বসনাঙ্গ তোমরা জেনে রাখবে, শ্বসনাঙ্গ থেকে একটি প্রশ্ন থাকে। আমি বলছি শোনো, অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রার শ্বসন অঙ্গের নাম কি বা শ্বাস অঙ্গের নাম কি? অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা তিনোটারই শ্বাস অঙ্গ হলো দেহতল। কেঁচু বা জুক এর শ্বাস অঙ্গের নাম কি? আনসার হলো দেহত্বক বা স্কিন আর কি, দেহত্বক। আরশোলা, প্রজাপতি, ফড়িং ইত্যাদি পতঙ্গের শ্বাস অঙ্গের নাম কি? খুবই ইম্পর্টেন্ট, তা হলো শ্বাসনালী ও শ্বাস ছিদ্র। মাছ বা চিংড়ির শ্বসনাঙ্গের নাম কি? তা হলো ফুলকা। মাছের শ্বসনাঙ্গ হলো ফুলকা। ঠিক তেমনি কই, শিং, মাগুর ইত্যাদির শ্বসনাঙ্গের নাম হলো ফুলকা ও
অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। ওই কারণে শিং মাছ, কই মাছ এগুলা জলেও বাঁচতে পারে, আবার উঠানে এনে ছেড়ে দিলে সেখানে অনেকক্ষণ বাঁচতে পারে। তাদের দুটি শ্বাসঅঙ্গ থাকে। তাই পরীক্ষাতে প্রশ্ন ঘুরিয়ে আসে অতিরিক্ত শ্বাসঅঙ্গ রয়েছে এমন একটি উদাহরণ হলো, তা হবে কই, শিঙি, মাগুর। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, সরীসৃপের শ্বাসঅঙ্গের নাম কি? আনসার হবে ফুসফুস। মানুষ, তিমি ইত্যাদি প্রাণীর শ্বসনাঙ্গের নাম হলো ফুসফুস। যদি বলে পক্ষীর শ্বসনাঙ্গের নাম কি, তা হবে ফুসফুস ও বায়ুথলি। হৃৎপিণ্ড থেকে বা হার্ট থেকে এক দুটা প্রশ্ন প্রত্যেকবারই আসে, সেটা একটু জেনে নেবে। আমাদের এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখবে হার্টের উপরে দুটি ভিডিও রয়েছে, দুটি ভিডিও দেখে নেবে। হার্ট সম্বন্ধে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, আশা করি আনসার করতে পারবে যদি হার্ট থেকে কোনো কোশ্চেন আসে বা হৃৎপিণ্ড থেকে।